পাবদা মাছের ঝাল আমি তোমাদেরকে অনেক রকমভাবেই কিন্তু রান্না করে দেখিয়েছি। তবে এই পাবদা মাছের ঝালটা একবার তোমরা দেখো, আমার মনে হয় না তোমরা এরকমভাবে আগে কখনো খেয়েছো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি হলো কাজু পাবদা। তাহলে চলো স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল রেখে দিও। তাহলে আমি যে সমস্ত ভিডিও পোস্ট করব তাহলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে। এখানে দেখো পাবদা মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে সাজিয়ে রেখেছি। আর যে সমস্ত মশলা লাগছে, এখানে আছে কালো জিরে, এলাচ, দুটো শুকনো লঙ্কা, সাথে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে পোস্ত। সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ, সাথে আছে কাজু বাদাম, আর আছে চালমগজ। হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু কিন্তু চিনি ব্যবহার করেছি। মাছগুলোর উপর দেখো সামান্য একটু কিন্তু লবণ দিয়ে দিলাম, আর রঙের জন্য দিয়ে দেব কিন্তু হলুদের গুঁড়ো। তবে আমি আগে তো পাবদা মাছ ভাজতে একেবারেই ভয় পেতাম, খুব কিন্তু তেলের মধ্যে দিলে ফেটে আসতো। তাই জন্য কিন্তু এরকম যদি মাছের গায়ের উপরে তেল দিয়ে দাও তাহলে কিন্তু কোনোভাবেই ভয় পাওয়ার সম্ভাবনা থাকে না। পাবদা মাছ বলো বা শিঙি মাছই বলে থাকো না কেন, যে মাছগুলোর আঁশবিহীন মাছ সেই মাছের গায়ে কিন্তু অবশ্যই এরকম তেল দিয়ে ভাজবে। এই রান্নাটা একেবারেই সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলের মধ্যে কিন্তু সামান্য একটু আমি লবণ অ্যাড করে দিলাম, যাতে একেবারেই মাছটা না হয় ফেটে যায়। তারপরে দেখো একে একে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলে মাছ কিন্তু একটুও ভাবে ফাটেনি। এখানে কিন্তু ভয়ের সম্ভাবনাটাও অনেকটাই কম থাকে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা তো কমপ্লিট, সাথে একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আজ দিলাম কিন্তু এলাচ। তারপরে যে সমস্ত বাটা মশলাগুলো সমস্ত কিছু বেটে নিয়ে সেই বাটা মশলা অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আস্তে আস্তে এখানটায় কষিয়ে নিতে হবে। যেহেতু সর্ষে পোস্ত আছে সেহেতু তাপটা যদি বেশি লাগে তাহলে তিতো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এরকম ভাবে কিন্তু লো ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবে সাইড থেকে হালকা সামান্য তেল ছেড়ে এসছে তখন কিন্তু মশলা ধোয়া জলটা এখানটায় অ্যাড করে দিলাম। আবারও কিন্তু একই পদ্ধতিতে এরকম ভাবে কষাতে কষাতে আবারও যখন দেখবে হালকা তেল ছেড়ে এসছে সেই সময় এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। তোমরা মনে করলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারো, তবে আমি এখানটায় দিয়েছি যাতে তরকারির রঙটা খুব দুর্দান্ত আসে। আর সত্যি কথা বলতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে তরকারির রঙটা এত সুন্দরই আসে, দেখতেও যেমন ভালো লাগে, আর দেখতে ভালো লাগা মানেই তো খাওয়ার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। দেখো এবার দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর রান্না হচ্ছে? এই জন্যই কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই। যখন এরকম রঙটা চলে আসবে আর চারিদিক থেকে তেলটা রিলিজ হবে সেই সময় কিন্তু ধনে পাতা কুচিগুলো এখানটায় অ্যাড করে দিতে হবে। দিয়ে সেম একইভাবেও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এই ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানটায় ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দেব। তবে আমি তোমাদেরকে বলবো পাবদা মাছ অনেকটাই কিন্তু নরম মাছ, বেশি করে কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। জলটা যখন এরকম ফুটে আসবে গ্রেভিটা দেখবে অনেকটা কমে এসেছে, সাইড থেকে তেলটা এক সাইডে চলে গিয়েছে, সেই সময় কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানটায় দিয়ে দিতে হবে। মাছগুলোকে একটু এপিড ওপিড করে উল্টিয়ে নিতে হবে যাতে দুধারে মাছের গায়ে সমস্ত মশলা লেগে থাকে। এরকম ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তবে কিন্তু এখানটায় যেহেতু কাজু, পোস্ত, চালমগজ আছে এই গ্রেভিটা কিন্তু অনেকটাই বসে যাবে। তারপরে আর তেমন কিছুই না, ব্যাস গরম গরম ভাতের সাথে এরকম পাবদা মাছের ঝাল একবার খেয়ে দেখো, আমি তোমাদেরকে বলছি আর কিছুই লাগে না এই মাছের ঝালটা থাকলে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। অনেক দিন পরেই যদিও বা আমি তোমাদের সাথে আবার রেসিপি দিতে চলে এসেছি। এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।